জুলাইয়ের কৃতিত্ব নিয়ে রাজনীতির মাঠে বাকযুদ্ধ চললেও প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যস্ত জুলাই যোদ্ধা ও তাদের পরিবারের কর্মসংস্থান আর পুনর্বাসন নিয়ে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আঙিনায় আহত ও ক্ষতিগ্রস্ত জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধাদের সঙ্গে কথা বলতে তারেক রহমান নিজেই আসেন তাদের কাছে। এ সময় প্রধানমন্ত্রী তাদের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ খবরও নেন। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের কর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার জন্য সিএনজি অটোরিকশা, প্যাডেল চালিত রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু প্রতীকী চাবি হস্তান্তরের আনুষ্ঠানিকতাই নয়, যানবাহনগুলোতে চালকের আসনে বসিয়ে এরপর তাদের প্রতিক্রিয়াও জেনে নেন প্রধানমন্ত্রী। আবার কারো অন্য কোনো প্রয়োজনীয়তা আছে কিনা তা জেনে পূরণ করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও গুরুতর আহত 10 ব্যক্তির পরিবারের সদস্যদের কাছে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের চেষ্টা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, উন্নত ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকার, জুলাই গণ অভ্যুত্থানে অবদান রাখা সকলের জন্য সরকারের পক্ষ থেকে সাধ্যমতো সবকিছু করা হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা। ওপেন মিডিয়া সেল।